আপনার এই চরটার নাম কি? চরমহিদাপুর, জেলা রাজবাড়ী, থানা গোলন্দ। এখানে থেকে খেয়ে শান্তি কিরকম? খারাপ না, ভালোই, বর্তমান ভালোই আছে। বর্তমান এই চরটা পড়ছে কত বছর হয়? এটা 30-35 বছর হয়েছে, 35 বছর কারণ আছে এই চরে? আছে। এখানে 1 বিঘা জমি কত শতাংশে? 33। 33 জমি এখানে গিরবি বা সনকালীন পাওয়া যায় না? যা কত বিঘা জমি বুনছেন? জমি তো 30 বিঘা আবাদ আছে। 30 বিঘা। কি কি বুনছেন এই সমস্ত জমি? টমেটো, ভুট্টা, তারপরে তিল, পাট বুনবো এগুলো। এগুলা আর জমি বেচে কিনে হয় না এই চরে? হ্যাঁ, বেঁচে কিনা হয়, কাগজপত্র সব ঠিক আছে না? আছে, সরস্বতী আছে। সব ঠিক আছে। হ্যাঁ, আর নদী ভাঙন তো নাই না? না, নদী ভাঙন লাগলে আরো দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরব। এই চরের শতকরা 90 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। নারী পুরুষ উভয় মিলে কৃষিকাজ করে থাকেন। পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন। এই চরের নদী ভাঙ্গন বর্তমান নেই, কারণও আছে। ছেলেমেয়েদের শিক্ষা পাঠদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানও আছে। এই চরে 2-3 বছর ধরে পানি ওঠে না এবং বর্তমান নদী ভাঙ্গনও নেই এখানে। স্বল্প আয়ের মানুষ যদি সস্তায় জমি কিনে তার স্বপ্নের বাড়ি বা গরুর খামার, বাগান করার ইচ্ছে থাকে, এই চরে এসে আপনারা করতে পারবেন। এজন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই চর সম্বন্ধে জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ধরিয়ে দিবেন। এই চরের মাটি খুবই উর্বর। এই চরে বেশিরভাগই টমেটো, সরিষা, কালাই, রসুন আবাদ হয়ে থাকে। আর এই চরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। ঢাকা বিভাগের রাজবাড়ী জেলা, গোলন্দপুর থানা। এই চরটি হচ্ছে চরমহিদাপুর। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। রসুন না এগুলা ভাই? হ্যাঁ ভাই, রসুন এখানে কত বিঘা বোনা হয়েছে? এখানে 1.5 বিঘার মতো ছিল। আপনার এই চরটার নাম কি? চরমহিদাপুর, জেলা রাজবাড়ী, থানা গোলন্দ। এখানে থেকে খেয়ে শান্তি কিরকম? খারাপ না, ভালোই, বর্তমান ভালোই আছে। বর্তমান এই চরটা পড়ছে কত বছর হয়? এটা 30-35 বছর হয়েছে, 35 বছর হয়েছে। নদী ভাঙ্গন আছে না এই চরে? আছে, ওই বাড়িতে বাইর মেরে পানি উঠে না এই চরে? উঠে, এই রাস্তা চলে যা। গতবার উঠছিল না পানি? না, গত রোড নাই, তার আগে বলছিল। 2 বছর ধরে আর কি পানি উঠে না? হ্যাঁ, 2 বছর ধরে বর্ষা। এখানে থেকে খেয়ে তাহলে খুব শান্তি। শান্তি শান্তি আর কি, চলাফেরা কষ্ট না। এনে বিরিষ্ট হয়ে গেলে আমাদের আর কি। এখানে মালামাল কিভাবে নেন? ঘোরা যাচ্ছে নেই। ঘোড়ার গাড়িতে? এখানে স্কুল কলেজ আছে না? আছে, কলেজ আছে, এই স্কুল আছে, গ্রামের ছিল। প্রাইমারি স্কুল আছে। কারেন্ট আছে না এই চরে? আছে। চুরিটাকে দেওয়া না? ওই তো কম বেশি। এখানে 1 বিঘা জমি কত শতাংশে? 33। 33 জমি এখানে গিরবি বা সনকালীন পাওয়া যায় না? যা কত করে আছে 1 বিঘা? 15,000 আছে, 10,000 আছে, হগল পদ্ধতি আছে, হগল বুদ্ধি আছে, জায়গা বুঝে আর কি। জায়গা বুঝি। আর যদি কেউ সাবকলার জমি কিনে নেয় কত করে শতাংশ আছে?
এনে আমরা তো বুঝে হিসেবে বেশি 8 লাখ 10 লাখ 8 লাখ 10 লাখ টাকা বিঘা। বর্তমান আছে। তাহলে আপনার মোটামুটি 35-30 হাজার টাকা শতাংশ মনে পড়ে। আর এই জমিতে সবচেয়ে ভালো ফসল কি হয়? এনে যে যে রাজা মাইনে পারে সার এখানে থেকে শান্তি কিরকম? মোটামুটি সংসার চলে কিভাবে? সংসার তো এবার ভাই খুব কিরাক্সের বাড়ি, সংসার তো বোঝেন না, খেত খোলা এবার। কত বিঘা জমি বুনছেন? জমি তো 30 বিঘা আবাদ আছে। 30 বিঘা। কি কি বুনছেন এই সমস্ত জমিতে? টমেটো, ভুট্টা, তারপরে তিল, পাট বুনবো এগুলো। এগুলা হ্যাঁ এই ক্ষেত্রে কি আপনার আমার টমেটোর অবস্থা দেখা যায় নাকি বিস্ত্রী হয়ে গেছে? টমেটো দামই নাই। দামি নাই। না কত করে? এই 100 টাকা ক্যারেট। 100 কামার দামি দুটো না কামলার দাম মানে এক খেতে 50-60 হাজার টাকা লস। লস। এই বছরে কি লস হলো না আরো? না এই বছরই লস হয়েছে, গেল লস নেই। আর টমেটো ব্যবসা করেন কত বছর ধরে? ধরেন টমেটো ব্যবসা আমি প্রায় 25 বছর। তার মধ্যে 1 বছরে লস গেল। না লস মাঝে সাঝে হয়, এবারকার মতন আর হয় নাই। এই পানি ওঠে না? হ্যাঁ পানি না এন্দা পানি ওঠে না এবার। কয় বছর ধরে পানি ওঠে না? পানি ওঠে না এবারই ওঠে না, তাছাড়া প্রতি বছর পানি ওঠে। প্রতি বছরে। কত রোজা তাই না কাকা? রোজা রোজা রোজা। এই রোজার বাজার করছেন না? হ্যাঁ বাজার করছি সেমতো। কি কি কিনছেন? আরে মাছ, ডিম এগুলো অত কিছু খাওয়া লাগেনি ভিডিওতে। আগের থেকে মানে জিনিসের দাম বেশি রোজার না কম? মিডিয়াম, কমও না বেশিও না। এখানে জমি সনকালীন বা গিরবি রাখা যায় না? হ্যাঁ কত করে বিঘা আছে এখানে সনকালীন বা গিরবি? সরকার আছে আপনার 20,000 টাকা, 15,000। গিরপি আছে 3 লাখ 2.5 লাখ। গিরবি এখানে একটু দাম বেশি মনে হয় অন্য সব জেলার চেয়ে। হ্যাঁ দাম বেশি। আর জমি বেচে কিনে হয় না এই চরে? হ্যাঁ বেশি কিনা হয়। কাগজপাতি সব ঠিক আছে না? আছে কাগজপত্র আছে। সব ঠিক আছে। হ্যাঁ আর নদী ভাঙন তো নাই না? না নদী ভাঙন লাগলে আরো দেখি ওদিক। আর এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে তো তাই না? আছে। আছে। এখানে জমির দাম কত করে শতাংশ আছে? শতাংশ ধরেন যদি 1% দেখি না এখানে 5,50,000 40,000 এরকম জমি বিঘে। জমি বিজা। হ্যাঁ জমি বিঘে। আর যেগুলো বাড়ি করা জমি ও বাড়ি করার জমি 50-এর উপরে আছে শতাংশ। 50-এর। হ্যাঁ। আর বিঘা নিলে একটু কম না? না ও বিঘা নিলে ধরেন এই একই শতাংশের হিসাবে তো সরকারি হিসাব। আচ্ছা কষ্ট দিলাম কাকা।